হাই বন্ধুরা, ভিডিওগুলো দেখা হচ্ছে তো? স্পোকেন ইংলিশের উপর যে ভিডিওগুলো আমি তৈরি করছি সেগুলো দেখা হচ্ছে তো? যারা এই প্রথম আমার ভিডিওগুলো দেখছো, এই ভিডিও যারা প্রথম তাদের বলি, আমার ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে সব আগের 12 দিনের যে ভিডিও প্রকাশ করেছি বেঙ্গলি স্পিকারদের জন্য, স্পোকেন ইংলিশের ভিডিও, সেগুলো রয়েছে। যাই হোক, আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আসছি। ছোট্ট বিষয়, টাইম বেশি নেব না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, শেয়ার করবে, লাইক দেবে, তারপরে সাবস্ক্রাইব তো করবি, আর বেল আইকনে ক্লিক করবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও আমি ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আসল কথা। আচ্ছা, আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই, বলো তো? স্পোকেন ইংলিশ শিখতে গেলে একটা জিনিস আমি বলি প্রথম শিখতে হয়, সেটা কি? না, সেটা হচ্ছে বাক্য, অর্থাৎ কোশ্চেন তৈরি শিখতে হবে এবং কোশ্চেন বুঝতে হবে। তা না হলে তুমি কোনো কথা বলতে পারবে না, বুঝতে পারবে না। আচ্ছা, কোশ্চেন তৈরির আগে যেটা একটা জিনিস দরকার, যেটাকে আমি নাম দিচ্ছি খতরনাক নিয়ম ইংলিশে, যেটার জন্য বহু ছাত্র বহু রকম পানিশমেন্ট পায়। সেই নিয়মটা হচ্ছে কিছুই না, সেটা খুব সহজ জিনিস, অথচ আমরা ঠিক ঠিক বুঝি না। আজকে ক্লাসে আমি সেইটাই বুঝিয়ে দেবো। সেটা কি? না, কখন ভার্বের সাথে এস দিয়ে যোগ, এস যোগ হয়, অর্থাৎ আমি যাই আই গো, কিন্তু সে যায় কেন হি গোজ হবে। কি নিয়মে ভার্বের সাথে এস যোগ হয়? এই ছোট্ট নিয়মটা, এটা নিশ্চয়ই তোমাকে কেউ ভালো করে শেখায়নি। আর আমি জানি, আমার 26 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বলছি, যারা জানে, হাফ হাফ জানে, একে 3 ভাগ জানে, এর বেশি জানে না। তাদের জন্য আমি পরিষ্কার করে বলছি, নিয়মটা হচ্ছে কিছু না। প্রথম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য হবে, সাবজেক্ট হবে, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এই, আর কিছু না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস যোগ হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, যেই থার্ড পারসন বলেছি সঙ্গে সঙ্গে পার্সনের গন্ডি ঘুরে গেছে। অনেকেরই এটা নিয়ে সমস্যা রয়েছে। আচ্ছা, এটা কিছু জিনিস না। বাংলা যেটা পুরুষ বলে বাংলার ব্যাকরণে, সেটাই হচ্ছে পার্সন। ইংলিশে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন। এইভাবে মনে রাখো। আমি আমরা ফার্স্ট পার্সন মানে আই উই, তাদের যা ফর্ম আছে ফার্স্ট পার্সন। ইউ আর তার যা ফর্ম, ইউ ইত্যাদি যে ফর্ম, সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন সে তাহারা। আর রাম সাম যদু মধু ইট, এইসব দিস দ্যাট, এগুলো এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। পরিষ্কার? তো সাবজেক্ট যখন দিস, ইট, রাম, কোন একটা জায়গার নাম, বস্তুর নাম হচ্ছে, তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। 1 বছর একটা বোঝাবে। এই সিম্পল জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখতে পারি না, তবে আমি শিখেছিলাম বলেই তো আজকে ইংলিশের টিচার হতে পেরেছি না। আর উইদাউট এনি প্রাইভেট টিউটর, আজকে আজকে একদম ম্যাচিউরড এবং মানে এক্সপিরিয়েন্স টিচার হিসাবে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার স্পোকেন ইংলিশের ক্লাসগুলো, ভিডিওগুলো দেখবে। আমি মানে আগের যে 12টা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর কথা নয়, এবারে যা কিছু জানার কমেন্ট বক্সে জানাবে। আরো ভালো করে বলতে গেলে, বেশি করে বলতে গেলে বলবো। আজকে আর কথা নয়, আজকে ভিডিও বড় করব না। অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আমি ডিটারমাইন যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ প্র্যাকটিস ইট, হ্যাঁ, at least 20 to 25 or 30 minutes per day. Only practice is the main thing of gaining skill in spoken English. যে কোনো বিষয়ে, ভাষার ক্ষেত্রে একটু বেশি। Thank you for watching this video. See you in the next video, in the 14th day of 90 days spoken English challenge. Thank you. Thank you very much.